আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এনটিআরসি সম্পর্কে। 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার কাট মার্কস কত হতে পারে, সম্ভাব্য মার্কস। এটা মূলত যে 100% যে মার্কসটা বলতেছি এটাই তা নয়, এখান থেকে 2-4 নাম্বার হয়তো বা কম বেশি হতে পারে, কেননা সম্ভাব্য মার্ক মূলত এটা বিগত যে সালগুলো রয়েছে বা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার আলোকেই মূলত এই সম্ভাব্য মার্কসটা আপনাদেরকে আমি জানাচ্ছি। ঠিক আছে, এটা যে 100% এটাই কাট মার্কস সেটা কিন্তু না, এরকম লিখিত পরীক্ষায় কোনো কিছুই নেই। যদিও লিখিত পরীক্ষায় আপনার 40% মার্কস লাগবে। ঠিক আছে, 40 পাস করার জন্য 40% মার্কস লাগবে, অর্থাৎ আপনারা যেমন এসএসসি এইচএসসি বা অন্যান্য পরীক্ষায় 33 পেলে পাস করেন, এরকম এটা 40 পেলে পাস, কিন্তু 40-এর নিচে যারা পাবেন তারা অটোমেটিক ফেল। ঠিক আছে, এখন 40 পেলেই যে প্রতিটা সাবজেক্টে পাস আসবে এমনটা নয়, কিছু কিছু সাবজেক্টে 40-এই পাস আসবে, আবার কিছু কিছু সাবজেক্টে 70 লাগবে, 65 লাগবে, 55 লাগবে, 50 লাগবে, এরকম হচ্ছে বিষয় ভিত্তিতে আলাদা আলাদা লাগবে। ঠিক আছে, আর এখানে প্রিলিমিনারিতে যেমন ফিক্সড করা আছে যে 40 পাইলেই পাস 100%, এখানে 2 লক্ষ পাক, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ যেটাই পাক না কেন 40 পেলেই পাস। এটা অনলি প্রিলিমিনারির জন্য। রিটেনের জন্য কিন্তু 40% মার্কস পেলেই যে পাস তা কিন্তু না, এটা 40% মার্কস আপনাকে পেতে হবে কোনো সাবজেক্টে পাস করার জন্য। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে বাংলাতে আপনার 500 জন নিবে। ঠিক আছে, এখন এই 500 জন 50-এর উপরে পেয়েছে, আপনার 50 নম্বরের উপরেই পেয়েছে 500 জন, তখন কিন্তু 40 পেলে পাস করাবে না, তখন 50 পেলে পাস করাবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে বাংলা সাবজেক্টে আপনার 300 জন নিবে, এই 300 জন নিবে, 300 জনের মধ্যে 300 জন আপনার 60-এর উপরে পেয়েছে, 60-এর উপরে 300 জন পেয়েছে। ঠিক আছে, তখন কিন্তু আপনার এই 60-এর উপরে যারা পেয়েছে তাদেরকে নিবে, তখন কিন্তু 50-এ নিবে না। বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আসুন আমরা সম্ভাব্য যে কাট মার্কসগুলো মানে পাস মার্কগুলো হয়েছে বিগত সালগুলোতে, অর্থাৎ 15, 16, 17, 18, 17তম নিবন্ধনে আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে কত কত কাট মার্কস হতে পারে, তারই আলোকে মূলত এই ভিডিওটি করা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত পঞ্চম পর্বের যে ভিডিওটি আজকে করতেছি, এই ভিডিওটি মূলত হচ্ছে রিপিট ভিডিও, অর্থাৎ বিগত যে 4টি ভিডিও করেছি আমি এই কাট মার্কসের উপরে, তারই আলোকে মূলত পঞ্চম ভিডিওটি। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে প্রিলিমিনারির জন্য, অর্থাৎ প্রাথমিক অবস্থা 18তম নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন করেছিল 18 লক্ষ। 18 লাখ পরীক্ষার্থী মূলত অ্যাপ্লিকেশন করেছিল, যেখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আপনার প্রায় 13.5 লক্ষের মতো। ঠিক আছে, এবং রিটেন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় 4,79,000-এর মতো, অর্থাৎ 4,70,000 প্লাস আপনার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় 3,50,000-এর মতো। ঠিক আছে, অর্থাৎ 1,31,000-এর মতো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এখন রেজাল্ট কবে? রেজাল্ট মূলত এনটিআরসি যেটা জানিয়েছে কিছুদিন আগে, তারা জানিয়েছে যে সেপ্টেম্বর মাসে আমরা রেজাল্ট প্রকাশ করব, কিন্তু আমি আগে থেকেই বলে আসতেছি আপনাদেরকে যে সেপ্টেম্বর মাসে রেজাল্ট প্রকাশিত হবে না, এটা অক্টোবর বা নভেম্বরে চলে যাবে। বন্ধুরা, আসুন বেশ কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করি যে কোন সাবজেক্টে কত পেলে পাস আসবে। আর আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর উল্লেখ করুন যে আপনি স্কুল নাকি কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বন্ধুরা, এখানে জীববিজ্ঞান রয়েছে, জীববিজ্ঞানে মূলত 40 থেকে 42 নম্বর পাইলেই আপনার স্কুল পর্যায়ে পাস চলে আসবে। ঠিক আছে, এবং চারুকলা সাবজেক্টে যারা পরীক্ষা দিয়েছেন তাদের 40 নম্বর পেলে 100% পাস করবেন, এবং এখানে 8,429টি শূন্যপদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এবং জীববিজ্ঞানে আপনারা সকলেই জানেন যে 5,029টির মতো কিন্তু শূন্যপদ ছিল, আর চারুকলাতে আপনার শূন্যপদ ছিল 8,429টি, যেটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। এছাড়া ভৌত বিজ্ঞানে কিন্তু 40 পেলে 100% পাস আসে, আপনারা সকলে জানেন এখানে 12,486টির মতো শূন্যপদ ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। আইসিটিতে আপনারা 45 থেকে 47 মার্কস পেলে এখানে পাস চলে আসবে, আর এখানে কিন্তু শূন্যপদ ছিল 6,551টি, এরকম কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ ছিল। এখনও আছে আইসিটি, ভৌতবিজ্ঞান, চারুকলা, জীববিজ্ঞান, এইগুলো সাবজেক্টে খুব কম মার্কে আপনারা টিকে যাবেন এবং চাকরি 100% হয়ে যাবে। 5 নম্বরে যে সাবজেক্টটি সেটা হলো কৃষি। কৃষি সাবজেক্টে মূলত
এখানেও খুব সহজেই পাস চলে আসে। এখানে 45 থেকে 48 মার্কস পেলে আপনার 100% পাস করবেন। এখানে 1790টির মতো শূন্যপদ। বন্ধুরা, এরপরে বেশ কয়েকটি সাবজেক্ট নিয়েছি, যেমন সহকারী মৌলভী। আপনারা জানেন সহকারী মৌলভীতে প্রচুর পরিমাণে ফাঁকা থাকে এবং এখানে পরীক্ষা কিন্তু মোটামুটি হার্ড হয়েছিল, কঠিন হয়েছিল। আপনারা জানেন এখানে 40 নম্বর পেলে আপনাদের 100% পাস বলা চলে আসবে, এবং এটার জন্য যদি সর্বোচ্চ লাগে এখানে আপনার 45 মার্ক হলে 100% কিন্তু পাস চলে আসবে এবং চাকরি নিশ্চিত হয়ে যাবে। ইংরেজি সাবজেক্টে স্কুল পর্যায়ে 50 মার্কস লাগবে, স্কুল পর্যায়ে আপনার 50 লাগবে, এবং কলেজ পর্যায়ে এটা 55 মার্কস লাগবে। আর গণিত বিষয়, গণিত পরীক্ষা কিন্তু এবার মানে অনেক কঠিন হয়েছে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা সকলেই জানেন যে গণিতে কি পরিমাণ কঠিন হয়েছে। এটা 50 আমি মার্কস বললাম, কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখা যাবে 45 প্লাস পেলেও কিন্তু পাস চলে আসতে পারে, কিন্তু 50 পেলে আপনাদের সেফ জোন, যে পাস আসবেই। এছাড়া বাংলা সাবজেক্টে আপনার 50 থেকে 52 মার্কস পেলেই পাস চলে আসবে। ইতিহাস সাবজেক্টে কিন্তু কলেজ পর্যায়ে যেটা, এখানে 65 মার্কস পেলে আপনার কলেজ পর্যায়ে কিন্তু 100% চলে আসবে পাস, এবং চাকরি নিশ্চিত হয়ে যাবে। ইতিহাস 65 নাম্বার বা 65 প্লাস পেলেই হয়ে যাবে। বন্ধুরা, এছাড়া অন্যান্য সাবজেক্ট যাদের এখনো আপনারা এই ভিডিওতে পান নাই, আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার সাবজেক্ট উল্লেখ করুন, আর স্কুল নাকি কলেজ সেটা উল্লেখ করুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। আরেকটি বিষয়, সেটি হলো 18তম নিবন্ধন রিটেন পরীক্ষার রেজাল্ট, যেটা বললাম যে সেপ্টেম্বরে দেওয়ার কথা, কিন্তু তারা দিবে না। এটা সেপ্টেম্বরে আসলে রেজাল্টটা পুরোপুরি হবে না। এখানে আপনার অক্টোবর বা নভেম্বরে কিন্তু রেজাল্টটা চলে যাবে। ঠিক আছে, অক্টোবরে দিলেও কিন্তু ফার্স্ট উইকে অনেকে বলতেছে যে অক্টোবরের ফার্স্ট উইকে রেজাল্ট দিয়ে দিবে। এরপরে ভাইবা শুরু হবে, ভাইবার পরেই মূলত 19তম নিবন্ধন 19তম নিবন্ধনের আপনার কি দিবে, সার্কুলার দিয়ে দিবে। এবং এর মাঝামাঝি সময় কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে, সংকট রয়েছে, সেজন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে মূলত এই 18তম নিবন্ধন ভাইবার পরপরই মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। ঠিক আছে, আর 18তম নিবন্ধনে যারা মোটামুটি পাশ করবে তাদের 99.99% কিন্তু চাকরি হয়ে যাবে। এদিকে স্পেশাল যে গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন দিচ্ছে না। এটা 18 এবং 19তমের জন্য বিশাল একটা সুখবর। এটা আসলে স্পেশাল যে গণবিজ্ঞপ্তির সেটি হবে না, এটা হলেও লেটে হবে, অর্থাৎ 18তম নিবন্ধনের রেজাল্টের পর হবে। বন্ধুরা, 35 বছর হওয়ার জন্য মূলত যে আন্দোলন সংগ্রাম চলতেছে সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আশা রাখতে পারেন যে বয়স বাড়বে। ঠিক আছে, বয়স 2 বছর হোক, 3 বছর হোক বা 5 বছর হোক, যেটাই হোক বয়স কিন্তু বাড়বে, কিন্তু 5 বছর বয়স বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন আরেকটি বিষয় আপনাদেরকে জানা অত্যন্ত জরুরি, কারণ অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট বক্সে যে ভাইয়া প্রাইমারি 3য় ধাপের রেজাল্ট এবং FWV প্রাইমারি পরীক্ষার রেজাল্ট এবং FWV এর রেজাল্ট হবে কিনা এবং কবে হতে পারে। প্রাইমারি পরীক্ষার রেজাল্ট 3য় ধাপে, যেটা চট্টগ্রাম এবং ঢাকা, এটা রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে, দ্রুত সময় হয়ে যাবে। এবং FWV এটা নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে এবং জটিলতা রয়েছে থাকারও কথা, কেননা এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। প্রায় 926 নাকি 86 জনের মতো শুধু ফার্স্ট প্রশ্ন পেয়েছিল। এরপরে অনেক এখানে সমস্যা হয়েছে, যে কারণে মূলত এখনো রেজাল্ট শেষ তৈরি করা হয়নি, আর এগুলো নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে, যে কারণে মূলত এদের রেজাল্টটা FWV এর রেজাল্টটা দিতে একটু সময় লাগতেছে। কিন্তু পরীক্ষাটি বাতিল তারা করেছিল, করার পরে আবার আদালত সেটি আবার পরীক্ষার রেজাল্ট দিতে বলেছিল। ঠিক আছে, মানে ফাইনালে চূড়ান্ত রেজাল্ট হয়ে দেওয়ার ঘোষণা করেছিল যে রেজাল্ট দিতে হবে, যে কারণে পরীক্ষাটি আর বাতিল থাকলো না। FWV যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন, এবং প্রাইমারিতে 3য় ধাপ যারা রয়েছেন তারাও রেজাল্ট পেয়ে যাবেন। খাদ্য অধিদপ্তরে পরীক্ষা শুরু হলে কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর 209 পদে যে সমাজকর্মী পদে যেটা সার্কুলার বিজ্ঞপ্তি যেটা হলো সমাজসেবা অধিদপ্তরের, এখানে কিন্তু 209টি পদ থেকে কিন্তু আবার পদসংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে,
এদের পদসংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এবং 1 বছরের জন্য প্যানেল থাকবে, 1 বছরের জন্য 1 ইয়ারের জন্য কিন্তু প্যানেল থাকবে। যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের কিন্তু পরবর্তীতে চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। সেজন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেন আপনার সমাজকর্মী পদের জন্য এবং খাদ্য অধিদপ্তরের জন্য, দুটাতেই কিন্তু প্যানেল থাকবে। আর যারা পাশ করবেন তারা 1 বছরের মধ্যে কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন, অর্থাৎ প্রাথমিক যে রেজাল্টটা দিবে এটার পরেও কিন্তু আরও 2-3টা রেজাল্ট দিয়ে দিবে। সেজন্য আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেন খাদ্য অধিদপ্তর এবং সমাজকর্মীর জন্য। সাথে রেলওয়ে যে সার্কুলারটি হলো কিছুদিন আগে, সেটার জন্য প্রিপারেশন নেন, সেখানেও কিন্তু প্যানেল হবে, দেখবেন সেখানেও প্রায় 3টির মতো প্যানেল কিন্তু হয়ে যাবে। এছাড়া ওএমএন পদের কিন্তু সেকেন্ড যে প্যানেলটি হওয়ার কথা সেটাও কিন্তু হয়ে যাবে। দেশের অবস্থা স্বাভাবিক হয়ে গেলে, সবকিছু ঠিকঠাক মানে হয়ে গেলে দেখবেন সেকেন্ড প্যানেলও কিন্তু ওএমএন-এর হয়ে যাবে। এখানে ফার্স্ট প্যানেল দিয়ে দিয়েছে, ফার্স্ট প্যানেলে প্রায় 400+ নিয়েছে কিন্তু, ঠিক আছে। যেমন রেলওয়ের ফার্স্ট প্যানেল একটা দিয়েছে, সেখানে কিন্তু 400 নিয়েছে। এবং খাদ্য অধিদপ্তর, সমাজকর্মী, আবার রেলওয়ে যেটা আসতেছে সেটাতেও কিন্তু নিবে। সেজন্য আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনারা যদি প্রিলিমিনারি পাস করেন দেখবেন আপনার চাকরি অটোমেটিক হয়ে যাবে। আর আমাদের খাদ্য অধিদপ্তরের একটি স্পেশাল ব্যাচ রয়েছে, এবং এখানে আপনার সমাজকর্মীর জন্য আলাদা আরেকটি ব্যাচ রয়েছে, রেলওয়ের ব্যাচ রয়েছে। যারা আমাদের ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক এক্সাম ব্যাচে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন। এখানে মূলত ফুল যে কোর্সটা সেটা পড়ানো হয়, ঠিক আছে। আর আমাদের এক্সাম ব্যাচে যারা ভর্তি হয় এদের আমি মনে করি যে 70%ই কিন্তু যে কোনো পরীক্ষায় পাশ করে, অর্থাৎ খুব ভালোভাবে পড়ানো হয়, বারবার পড়ানো হয়, যেন পড়াগুলো আপনাদের হ্যাফজ হয়েছেন, সব কিছুই আপনার কণ্ঠস্থ মুখস্থ করানো হয়। সেজন্য খুব তাড়াতাড়ি আপনাদের চাকরি হয়ে যাবে। সেজন্য যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।